যাচ্ছে দাদা, বলো। মাটি পাওয়া যাচ্ছে না, আমাদের সব মাটি নিয়ে খুব সমস্যা হচ্ছে তো। মাটি কেমন আসছে, মানে কিছু কিছু। এবার আবার কুমারটুলি চলে এলাম, তো চলো দেখি কুমারটুলিতে এই বছর এখন কি প্রস্তুতির কাজ চলছে। চলো। ফাইবারের কিছু প্রতিমা কিন্তু তৈরি হয়েছে, যেগুলো ওই বিদেশে যায় না, সেই প্রতিমাগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছি। অনেক ফাইবারের প্রতিমা কিন্তু এখানে রয়েছে, এই যে, ঠিক আছে, মাটি দিয়ে করা হয়েছে, তারপরে আস্তে আস্তে ফাইবার কাস্টিং করা হবে আর কি। তো বেশ সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। এই যে এই ঠাকুরটা মোটামুটি প্লাস্টিক চড়ানো হয়ে গেছে, মানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বেরোবে, বা আজকের রাতের মধ্যেই হয়তো বেরিয়ে যাবে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। প্রচুর ঠাকুর কিন্তু এখন কুমারটুলি থেকে বিদেশে পাড়ি দিচ্ছে, যেমন অস্ট্রেলিয়া যাচ্ছে, অকল্যান্ড যাচ্ছে, ইংল্যান্ড যাচ্ছে, এরকম যাচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু। তো বেশ, চলো পরবর্তী জায়গায় যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মা দুর্গার মাটি ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে আর কি, ঠিক আছে। তো রয়েছে, আর এখানে দাদা ওই মা দুর্গার যে সিংহ, তার দোমাটির কাজ করছে আর কি, দেখতে পাচ্ছ, পায়ের, মুখের, সিংহের কাজ করছে। তো এইভাবে এই সামনের অংশের স্টুডিওর কাজগুলো কিন্তু চলছে। এটা হচ্ছে ট্রাম রাস্তা দিয়ে যদি আমরা সোজা কুমারটুলির দিকে ঢুকি, সেই দিকে কিন্তু এইভাবে কাজকর্ম চলছে। খুব সুন্দর লাগছে কিন্তু। পুজোর আগে আগে, মানে এখন হাতে প্রায় ধরে নাও 3 মাস মতো সময় রয়েছে। আজকে হচ্ছে 1 জুলাই, তোমরা দেখবে 2 জুলাই ভিডিওটি। এখানে একচালার প্রতিমা রয়েছে, এখানে সবকটাই প্রায় কিন্তু একচালার প্রতিমা, যেগুলো বড় বাড়ি বা পুজো হয় আর কি, মানে যেগুলো বাড়ির প্রতিমা, সাবেকি প্রতিমা, সেগুলো একচালারই হয়। তো সেগুলোই কাজ চলছে। এখানে আবার সিংহের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি চলছে। আর এই দুর্গা ঠাকুরটা রয়েছে, আর এই পেছনে আরও অনেক দুর্গা রয়েছে যাদের মোটামুটি কাজ হয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো কিন্তু, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দরভাবে দাদারা কাজ চালিয়ে যাচ্ছে। আর বৃষ্টির একটা, তো জানোই এখন বর্ষা পড়ে গেছে, তো বৃষ্টির একটা চাপ কিন্তু তাদের মধ্যেও রয়েছে, কারণ বৃষ্টি ভেজা থাকলে মাটি শুকাতে চায় না, তখন অন্যরকম পন্থা অবলম্বন করে মাটিকে শুকাতে হয়। সেটা একটা খরচার সাপেক্ষ কাজ। তো আর এখানে গণেশ রয়েছে, দেখতে পাচ্ছ। তো গণেশ বেশ সুন্দরভাবেই কিন্তু সেজে উঠেছে। মা দুর্গার মানে আসার আগে কিন্তু তার ছোট্ট ছেলে গণেশ আসে মর্তে। তো তার প্রস্তুতিও কিন্তু জোর কদমে চলছে। ওইদিকে কিছু বিশ্বকর্মা ঠাকুরও আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু এই অংশে স্টুডিওর কাজগুলি চলছে, মানে হাতে সময় কম থাকে, তাই মা দুর্গার আগের যে পুজোগুলো পড়ে সেইগুলোও কিন্তু আস্তে আস্তে ঠাকুর রেডি করা হচ্ছে। যেমন বিশ্বকর্মা রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, তো সেই ঠাকুরগুলোও কিন্তু রেডি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে মোহনবাসী রুদ্রপাল, কুমারটুলি স্বনামধন্য শিল্পী, তার ঘরে গিয়ে একটু চোখ দেওয়া যাক। তো তার ঘরে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রতিমা দেখো তৈরি করা হচ্ছে, এবং মোহনবাসী রুদ্রপালের কিন্তু তার চোখ দেখে বোঝা যায় তার হাতের প্রতিমা, মানে তার একটা সিগনেচার জায়গা রয়েছে কিন্তু তার এই চোখ। তো সেই চোখগুলো কিন্তু আস্তে আস্তে মোটামুটি মুখের অবয়বের সাথে বোঝা যাচ্ছে। এবার মাটি দেখো ছেনি করা হচ্ছে, ঠিক আছে, মাটিগুলোকে ছেনি করে নরম করা হচ্ছে আর কি, তারপরে বিচুলি টিচুলি মানে মিশিয়ে ওইগুলো কিন্তু খড়ের ওপরে ইনস্টল করা হবে আর কি। তো সেটাই দেখছো। আর এখানে লক্ষ্মীর একটি ছাঁচের প্রতিমা দেখো তৈরি করা হচ্ছে, মা লক্ষ্মী, মানে দুর্গা পুজোর পরেই যার পুজো করা হয়, তো তার একটা ডাইসিংয়ের ঠাকুর তৈরি করা হচ্ছে, মাটির ছাঁচে যে ঠাকুরগুলো সেগুলো। এখানে দেখো মা দুর্গা রেডি হচ্ছে, এটা রাখাল পালের স্টুডিও, কুমারটুলি রাখাল পালের স্টুডিও, সেখানকার ঠাকুর দেখো তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওখানে দেখো একটা স্টিক লাগিয়ে দেখা হয়েছে মা দুর্গার মুখের সাথে, সেটা কেন জানো? যাতে মা দুর্গার মুখটা স্ট্রেট থাকে, সেই কারণে এই স্টিকটা মা দুর্গার মুখের সাথে লাগিয়ে রাখা হয়েছে, ইনস্টল করা হয়েছে। তো এবার আস্তে আস্তে আরেকটি একচালার প্রতিমার দিকে চোখ পড়লো আমার। তো এখানেও প্রত্যেকটা কয়েকটা প্রতিমা কিন্তু একচালার মধ্যে রয়েছে। দেখো এখানে সিংহ রয়েছে, তারপরে তোমার গণেশ রয়েছে। গণেশের মুখটা মোটামুটি তৈরি করা হয়েছে, কিন্তু লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিকের মুখ তৈরি করা হয়নি, আস্তে আস্তে তৈরি করা হবে।
তো জাস্ট 1 মিনিটের কাজ, মানে খড় বাঁধার পরে যে প্রথম 1 মিনিটের যে কাজটা হয় সেটাই জাস্ট তৈরি করা হয়েছে আর কি। এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি চলছে, সেটাই তোমরা দেখছো। তো খুব সুন্দর লাগছে। চলো পরবর্তী যে স্টুডিও রয়েছে সেখানে একটু চোখ ফেরানো যাক। এটা শ্রীকৃষ্ণ পাল দার স্টুডিও, সেখানে এসে পৌঁছালাম। আর এই দাদার কিন্তু একটা চমক আছে। দাদা প্রথমবার রায়গঞ্জের জন্য রোবট দুর্গা তৈরি করছে, ঠিক আছে? সেটা আমি যখন তৈরি হবে, এখন জাস্ট খড় বাঁধার কাজ হয়েছে, সেই কারণে আমি তোমাদের দেখাইনি। আস্তে আস্তে যখন ঠাকুরটা প্রোগ্রেস হবে তখন আমি দেখাতে থাকবো। আর এই ডেলিভারিটা সেপ্টেম্বর মাসে যাবে, তখন তো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এই ঠাকুরগুলো কিন্তু দেখো খুব সুন্দরভাবে দাদা তৈরি করেছে, অসামান্য কিন্তু সুন্দর লাগছে ঠাকুরগুলো। আর যে সিংহ রয়েছে তার চোখটা একদম দেখো পুরো রিয়েলিস্টিক লাগছে, মানে সিংহ একদম ধরতে আসছে। আর দাঁতগুলো দেখো কি ফাইনভাবে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, অসামান্য লাগছে কিন্তু ঠাকুরটা, মানে সিংহগুলোকে পুরো রিয়েলিস্টিক লাগছে। কুমারটুলিতে এলে কিন্তু এই সিংহগুলো দেখলে আমার বেশ ভালো লাগে, মানে পুরো রিয়েলিস্টিক লাগে একদম সিংহগুলো। আর ব্রজেশ্বর পাল অ্যান্ড সানস তার স্টুডিও রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ সুন্দরভাবে কিন্তু তার একচালার কিছু প্রতিমা রয়েছে, সব এখানে দুর্গাই রয়েছে, স্টাইল আইডলগুলো তো অন্য কোথাও রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক মার পরিবারের কথা বলছি। তো এই ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই অংশে সাজিয়ে তোলা হয়েছে, এবং ঠাকুরগুলোকে যার পর নাই খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, সেটাই তোমরা দেখছো। আমার কিন্তু বেশ সুন্দর লাগলো, আর অসামান্য কিন্তু ঠাকুরের গঠন শৈলী, সেটা বলতেই হবে। আর এইদিকে কিন্তু মা দুর্গা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানেও কিছু মা দুর্গা তৈরি হয়েছে, ইন্দ্রজিৎ পাল স্টুডিও। খুব সুন্দরভাবে কাজকর্ম চলছে আর কি, সেটা বলা যেতেই পারে। বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরের কাজকর্ম চলছে। একটা জিনিস সমস্যা আমি জানতে পারলাম এনাদের থেকে, যে কিছু স্টুডিও মাটি পেয়েছে, তারা তাদের মতো করে কাজ করছে, কিছু স্টুডিও মাটি পায়নি, তাই তারা ঠিক মতো করে কাজ করতে পারছে না। তো মানে মাটিটায় শোভাবাজার কুমারটুলিতে কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়নি, মানে ইকুয়ালি সবাই পায়নি, কেউ বেশি, কেউ পেয়েছে কেউ পায়নি এরকম। তো এখানে দেখো মাটি মানে বিচুলি দিয়ে মাখানো হয়েছে ছেনি করার পরে, এবং শিল্পীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে যাতে শিল্পী মায়ের রূপদান করতে পারে খড় বাঁধার পর। এখানেও একটি একচালার প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর হয়েছে। এখন জাস্ট যে কাঠামো, যে প্রিলিমিনারি যে কাজ মা দুর্গা তৈরি করা, সেটাই রয়েছে। এখানে মাটির শাড়ি দিয়ে মা দুর্গা রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ মাটির শাড়ি দিয়ে রয়েছে আর কি, হাতগুলো সেটিং করা হয়নি। এখানেও এই ঠাকুরগুলো একটু কৃষ্ণনগর আঙ্গিকে রয়েছে, কিন্তু কৃষ্ণনগর ঘরানার স্টাইলে ঠাকুরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে, সেটাই তোমরা দেখছো। আমার কিন্তু বেশ ভালো লাগলো, মানে কুমারটুলি আসবো আর ঠাকুর দেখবো না তৈরি হওয়ার, সেটা হতেই পারে না। তো সেটাই তোমরা দেখছো, ঠিক আছে? হাতে আর বেশি সময় নেই, বেশ জোর তৎপরতায় কিন্তু এখন কাজ শুরু করতে হবে। তারপরে বর্ষার ওয়েদার, এই একটা বাধা তো রয়েছে শিল্পীদের কাছে। তো এখানে এই কাঠামো তৈরি করার জন্য যে বাঁশ, সেটাকে ঠিক সাইজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই শিল্পী আমাদের একটি কথা বলবে, সেটা আমি বলছি তোমাদের। আর এখানে খড় বাঁধার কাজ চলছে, দেখো মা দুর্গার যে খড় বাঁধার যে প্রাথমিক কাজ, সেটা কিন্তু চলছে। যে এক্সট্রাটা কেটে ফেলা হচ্ছে খড়টা। তো শোনো, এই শিল্পী একটা জিনিস বলবে আমাদের, অভিযোগ আছে তাদের। দাদা একটা অভিযোগ আছে, দাদা বলো। মাটি পাওয়া যাচ্ছে না, আমাদের সব মাটি নিয়ে খুব সমস্যা হচ্ছে তো। মাটি কেমন আসছে, মানে কিছু কিছু জায়গায় দেখলাম তো মাটি আসছে। এখন আসছে, পাঠাচ্ছি সুরেন্দ্র, ওই নাম্বার ফাম্বার দিয়ে, তাছাড়া মাটি পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। মাটির সমস্যা, এবার ঠাকুর দেবো কী করে আমি? আর এসে যাচ্ছে 2-3 মাস আমার হাতে টাইম। তোমার লাস্ট মাটি কবে পেয়েছো? ওই তো এখন এই লাস্টে যে এসছে, আগে 4খানেক আগে এসছে, তারপর। ও আচ্ছা, তারপরে আর পাওনি? এই তো এটা বুঝতে পারছি, মানে কিছু কিছু জায়গায় কিন্তু এখনও মাটি আসেনি কিছু স্টুডিওতে। তো দাদার এই স্টুডিওটা কিন্তু এখনও মাটি এসে পৌঁছায়নি। তো তোমরা যারা সরকার পক্ষ যদি দেখে থাকো, অবশ্যই কিন্তু তাদের এই সমস্যাটা একটু মেটানোর চেষ্টা করো,
ঠিক আছে। এবার না কুমারটুলিতে ঘুরতে ঘুরতে সাজপট্টিতে চলে এলাম। তো এই সাজপট্টির একটা অ্যাকচুয়াল প্রতিমা রয়েছে, আর মা দুর্গার যে সাজের গহনা সেইগুলো কিন্তু এখানে তৈরি করা রয়েছে। দেখো এই নকশা কাটা কলকার কাজ, এইভাবে কিন্তু এই ঠাকুরগুলো এই সাজগুলো তৈরি করা হচ্ছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। আঠা লাগিয়ে তারপরে কিন্তু সাজ তৈরি করার কাজ চলছে। এখানে শিল্পী কিন্তু মা কালীর মুখের অংশের কাজ করছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি চলছে, দেখতে পাচ্ছ। মা কালীর মুখের কাজ করছে আর কি। মানে দুর্গাপুজোর পর তো আর হাতে বেশি সময় থাকে না, সেই কারণে এইভাবে এই কাজগুলি কিন্তু চলছে এই অংশটাতে, সেটাই তোমরা দেখছো। এবার নিমাই চন্দ্র পাল, গৌতম পাল, তারাপদ শিল্পালয়ের সামনে চলে এলাম। এটার তাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা যদি ঠাকুর অর্ডার দিতে চাও তাহলে পজ করে কন্ট্যাক্ট ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারো। এখানে কিন্তু সমস্তটাই মোটামুটি একচেলার প্রতিমা রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর লাগলো কিন্তু, আর প্রত্যেকটা ঠাকুর বেশ টানা চোখের কিন্তু তৈরি হয়েছে, মানে মুখটা যদি বলি মা দুর্গার, সেটাই তোমরা দেখছো। প্রত্যেকটা ঠাকুর কিন্তু টানা চোখের মা দুর্গা এখানে তৈরি হয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, খুবই সুন্দরভাবে কিন্তু শিল্পীরা এখানে কাজ করছে আর কি। আর এখানে মা দুর্গার একটি মূর্তি দেখো তৈরি হয়েছে। তো এইভাবে সমগ্র কাজটি চলছে আর কি কুমারটুলিতে। আস্তে আস্তে কুমারটুলির কাজ চলছে, যারা মাটি পেয়েছে। তো সেটাই তোমরা দেখছো। এখানে সিংহের যে পায়ের অংশ সেটাকে মাটি দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে, আর ওপরে এদিকে কিন্তু অনেক মা দুর্গার কাজ হয়েছে, সেটাই তোমরা দেখছো। ঠিক আছে, সিংহের যে পায়ের অংশ সেটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এটা বলা যেতেই পারে। এইভাবে কুমারটুলি তাদের নিজেদের কাজ তৈরি করে যাচ্ছে, কারণ হাতে খুব একটা সময় নেই। প্রায় 3 মাস মতো রয়েছে, তার মধ্যে কিন্তু ঠাকুর তৈরি করে দিতে হবে। আর তোমরা জানো যে কুমারটুলিতে কিন্তু মহালয়ের আগে থেকেই ঠাকুর ডেলিভারি শুরু হয়ে যায়। তো সেই কারণেই আমি 3 মাস বললাম আর কি। আজকে হচ্ছে 1 জুলাই, মানে ফার্স্ট 2nd বা 5th অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের এদের ডেলিভারি করে ফেলতে হবে, কারণ 10th অক্টোবর হচ্ছে মহালয়া। তো মহালয়ার আগেই থেকেই এদের ডেলিভারি স্টার্ট হয়ে যায়, বিভিন্ন জায়গায় মণ্ডপে চলে যায় মা দুর্গা। তো সেই কারণে হাতে কিন্তু সময় নেই। এবার বর্ষাও রয়েছে, এখন ভরা বর্ষা। তো এই বর্ষায় কিন্তু মাটি দিয়ে মানে শোকাতে চায় না। আর মহিষাসুরের এখানে মুখ তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ এই স্টুডিওটাতে। তো এইভাবে কিন্তু সমগ্র ঠাকুরগুলি রেডি হচ্ছে। এখানে মহিষাসুরের চোখ আঁকা হচ্ছে, দেখতে পাচ্ছি। তো এইভাবে সমগ্র কাজটি কিন্তু চলছে। আচ্ছা, এরপরে চলে এলাম, দেখো এখানে মহিষাসুরের যে চোখ সেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। বুড়োর অংশ, চুলের অংশ, এই অংশগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানেও আরও কিছু ঠাকুর রয়েছে যেগুলো কাজকর্ম চলছে আর কি, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দরভাবে কাজকর্ম চলছে কুমারটুলি জুড়ে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ওই যে দেখতেই পাচ্ছ, কুমারটুলিতে বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্মটাই চলছে। ঠিক আছে, এটা সমীর পাল, তার স্টুডিওতে বা তার শিল্পালয়ে চলে এলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো তার শিল্পালয়তেও কিন্তু খুব সুন্দর করে কাজকর্ম চলছে পুরো অংশটা জুড়ে। তো পরবর্তী এবার স্টুডিওতে যাই, সেখানে কাঠামো, মা দুর্গার যে তৈরির কাঠামো, সেই কাঠামোগুলোকে কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। প্রচুর খড় রয়েছে, খড় থেকে মানে কাঠামো তৈরি করার পরে কিন্তু খড় বাঁধা হবে, তারপরে মাটির প্রলেপ দেওয়া হবে। মানে একটা স্টেপ বাই স্টেপ কিন্তু ঠাকুর তৈরি হয়। তো পুরোটা একটা ভিডিওতে সম্ভব নয় তোমাদের বলা। তো দেখতেই পাচ্ছ সেই কাঠামোটাই কিন্তু এখানে অংশটাতে তৈরি করা হচ্ছে। কুমারটুলির মা দুর্গার প্রস্তুতি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে জুড়ে থাকো। টাটা।